গাড়ি চালান? হ্যাঁ স্যার। এখানে তো গাড়ি লোডিং আনলোডিং করতে হয় তো? হ্যাঁ রাতে থাকতে হয়? হ্যাঁ। তো আমরা কিরকম ভাবে সেফটি থাকবো বলো? এই যে নিজেদের কোম্পানির মধ্যেই এরকম হচ্ছে যে দেখো না, রক্তই রক্ত দেখো। এই যে ঘটনা কি তো ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগবে না? আমরা বাইরে আরো কিরকম ভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছিল এটা। রাতে তো থাকতে হয়? হ্যাঁ, রাতে থাকতে হয়, বাইরেও আবার এরকম হয়। তো আমরা ড্রাইভারটা কিরকম সেফটি থাকবো তাহলে? ভয় লাগছে? ভয় লাগবে না এটা? কোনোদিন কি ঘটনা ঘটেছে এরকম? এরকম তো এটা ফার্স্ট দেখলাম স্যার, এই নিজের চোখে একবার। তো এটা নিজেরা বলুন, এটা কি ঠিক? এটা এটা স্যার, এটা সরকারকে উদ্বোধন যে ড্রাইভারদের জন্য একটু সেফটি কিছু করার জন্য একদম। মানে কিভাবে যিনি মারা গেছেন উনি চিনতেন? না, ওনাকে চিনতাম না, কিন্তু এটা কিন্তু মারারই রড ফট যে ওনাকে মারা গেছে। সকালে এসে আমরা দেখছি যে এখানে এমনি ভাবে পড়ে আছে। এখানে তো অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। রাতে থাকতে হয়? হ্যাঁ, রাতে থাকতে হয়, বাইরেও এরকম রাতে থাকতে হয়, আমাদের সাথে রাতেও এরকম হয়। কিন্তু এটা সরকারকে উদ্বোধন যে কিছু একটা করো ড্রাইভারদের জন্য। আচ্ছা, এবারে দেখো স্যার, অনেক তো অনেক রকমের লোক ঘুরে বেড়ায়। এবারে শয়তান যারা আছে তারাই করেছে এটা, যে ড্রাইভারদের একদম যারা দেখতে পাচ্ছে না তারাই করছে এটা একদম। এটা সরকারকে খুবই উপরোক্ত জানানো যে কিছু একটা সাহায্য করো একটু এই নিয়ে ড্রাইভার। আপনার নাম? আমার নাম রাজেশ হয়ে গেল। গাড়ি ড্রাইভার? হ্যাঁ, গাড়ি ড্রাইভার। হাওড়ার ধুলাগড় এলাকায় খুন ট্রাক চালক। আজ রক্তাক্ত অবস্থায় ওই চালকের দেহ উদ্ধার হয় ধুলাগড় উমা ইটভাটায়। পরিবারের তরফ থেকে জানা গেছে, সন্দীপ সাউ বয়স 48 নামে ওই চালক উত্তর 24 পরগনার দেউলির বাসিন্দা। ট্রাক নিয়ে গত পরশু বেরিয়েছিলেন। আজ সকালে তার মৃত্যুর খবর ফোন মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। মৃতের পরিবার অভিযোগ করেন তাকে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। সন্দীপ সাউ গতকাল সন্ধ্যা 7টা নাগাদ ফোনে বাড়ির লোকের সাথে শেষ কথা বলেন। জানিয়েছিলেন আজ সকালে বাড়ি ফিরে আসবেন। উমা ইটভাটায় বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি ও গোডাউন আছে। সেই সব কোম্পানির পণ্য নিতে অনেক লরি ও ট্রাক আসে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল থেকে ওই চালক এখানে ছিলেন, কিন্তু কেন তাকে খুন করা হলো তা জানা যায়নি। খুনের মামলা শুরু করে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, ধুলাগড়, হাওড়া। এবার তো সেই লোকটাকে ফিরে আনা যাবে না, বাট ওনার ফ্যামিলির জন্য যদি কিছু করা যায় এটাই আশা করি আপনাদের। কি বলবেন? হ্যাঁ, যারা এই কাজের সঙ্গে যুক্ত কি বলবেন? আর কি বলবো, তাদেরকে আরো সন্ধান করার, নিজের সুরক্ষার জন্য সব থেকে লাইবিলিটিটার দরকার। গভর্নমেন্টকে ডিমান্ড করা উচিত কি আমার লাইফের এইরকম যদি কিছু হয়, আরো কোনো টাইপের যদি হয়, তার ফ্যামিলিটা কি করে চলবে। আমি প্রায় ধরে নিন ওই 6টা কাছাকাছি ধরুন, আমি ঘুমিয়েছিলাম তখন। সকালবেলা ফোন আমার বউ করে, সেটা দিল্লি থেকে, ও গেছিল খাটু শ্যাম ঘোরার জন্য। ও সকালবেলা ফোন করে কি এরকম ব্যাপার, তখন হট করে আমরা বিশ্বাস করতে পারিনি কি কোনো এরকম। উনি বলেছেন কি হার্ট অ্যাটাক মতন বলেছে, কিন্তু এইখানে আসার পর এটা দেখছি নাকি এটা হার্ট অ্যাটাক। কেন হার্ট অ্যাটাক হলে কোনোদিন রক্তপাত হবে না, সামান্য মানুষ। কেন আমরা তো মার্কেটে দেখি কতজন হার্ট অ্যাটাক, কিন্তু এইখানে আসার পর দেখছি কি এইখান থেকে পুরো দাগ, মানে রড দিয়ে মারা। এবার গাড়ির রড হতে পারে, যে কোনো হতে পারে, ওইটা দিয়ে। উনি ড্রাইভিং করতেন, গাড়ি চালাতেন? উনি ট্রাক ড্রাইভার। 10 টাকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা। নিজেরই গাড়ি ছিল? না না, কোম্পানির গাড়ি, সব ভাড়া গাড়ি। ও ড্রাইভার কেন কোম্পানি গাড়ি চালাতো? খুন বলে এটা মার্ডার হিসাবে, মানে ওর দেখুন দাদা, একটা সামান্য যদি মারা গেল তাহলে ওর গায়ে থেকে কোনো রক্ত বেরোবে না। হার্ট অ্যাটাক হলেও আমার মনে হয় না কি রক্ত বেরোবে, কিন্তু এইখানে বডিতে রাডের দাগ, আবার সব থেকে এইখান থেকে কানের এখানে দাগ। সেটা পুলিশ দাদারা যেটা এসেছিলেন তারা ছবি তুলেছেন, ওনারা নিজের মুখ থেকেই বলছে কি না না এটা মার্ডার করার হয়েছে। গাড়ির তলায় পড়ে না, গাড়ির মানে গাড়ি দাঁড় করিয়ে, যেটা আমরা শেষ দেখলাম, গাড়ির পাশ থেকে একটা চটাই বিছায় উনি ঘুমিয়েছিলেন, এটাই দেখানো হচ্ছে। রাতে কখন উনি বাড়ি থেকে বেরিয়েছেন? না, উনি কালকে অ্যাকচুয়ালি শুক্রবার দিন বোধহয় গাড়ি পাননি, শনিবার দিনকে ভোট ছিল, তো বললেন ভোটটা দিয়ে, ওনার বেড়াচাপা ভোট আছে, ভোটটা দিয়ে খাওয়া দাওয়া করে 3টের সময় এখানে চলে এসছেন। তারপর এখানে যাই হোক কিছু হয়েছে, কিংবা খাওয়া দাওয়া যেভাবে হোক। আবার এখানকার যে 3-4টে ড্রাইভার ছিল তারা বললো কি কালকে রাত্রির 10টার সময় ওরা খাওয়া দাওয়া একসঙ্গে করেছে।
আর ওই ড্রাইভার বলছে কি আমি 3টে না 3:30 সময় উঠি, টর্চ নিয়ে দেখি একটা কে বয়স্ক লোক ছিল, নামটা আমি ঠিক বলতে পারবো না, বয়স্ক লোক ছিল, বলতে আমরা দেখি তো তখন উনি নিঃশব্দ হয়ে নাক থেকে রক্ত বেরোচ্ছে, তারপর থেকে সবাইকে ফোন করে। এটা তো দাদা আমরা ঠিক বলতে পারবো না, কেন শত্রু কার হয়, যে মদ খায়, কে সবসময় কারোর সঙ্গে ঝগড়া করে, যাই উনি তো কিছু উনি নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত ভাই। যে মানুষটা ধরুন মদ খায় না, তারা ঝগড়া কি করতে হয়। ওনার নাম হচ্ছে সন্দীপ সাউ। আমি বাড়ি হচ্ছে ওনার বেড়াচাপা, বাট উনি ফ্যামিলি নিয়ে, যেহেতু ওনার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে, দক্ষিণ পাড়া, বারাসাত দক্ষিণ পাড়া উনি থাকেন। ওইখান থেকে যখন এখান থেকে টাইম পান তাহলে বাড়ি যান, খাওয়া দাওয়া করে চলে আসেন, নাহলে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান। ওনার অ্যাপ্রক্স ধরে নিন 40 কাছাকাছি। মেম্বার হচ্ছেন ওনারা 4 জন, হাজবেন্ড ওয়াইফ, 2টে বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। উনি প্রধান রোজগারে। হ্যাঁ, আর দাদা সব থেকে দুঃখের কথা, এবার ওনার ফ্যামিলিটাকে কে দেখবে। ওনার যে ছেলেটা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, যে নতুন তৈরি করলো, এবার ওনাকে কে দেখবে, কে পড়াবে, পুরো লাইফটাই তো স্পল হয়ে গেল। উনি এইখান থেকে কি কাজ করতে, মানে মাল লোডিং হ্যাঁ, করতে? এই বাস এটাই কাজ, আর কোনো কাজ ছিল না ওনার। এইখান থেকে যেখানে কোম্পানি ওনাকে পাঠাতো সেখানে যেতে। লাস্ট কখন কথা হয়েছিল? এটা ওনার মিসেস অনুযায়ী 7:30 থেকে 7:45 নাগাদ রাত্রে কথা, ওটাই লাস্ট। উনি বলেছেন কি আগামীকাল, মানে আজকে দিন 7টার সময় উনি টিফিন তৈরি করে রাখবে, আমি আসবো, খেয়ে দিয়ে আবার 10টা নাগাদ 1-2 ঘন্টা রেস্ট করে আমি বেরিয়ে চলে আসবো। ওনারা তো সব কিছু দেখেছেন। যার গাড়ি চালাতেন তিনি কি বলছেন? এখন তো উনি এসছেন, উনি বলছেন কি আমি ইনভেস্টিগেশন করাবো। দাদা এবার তো মনে হচ্ছে শত্রু না থাকলে ওনার মার্ডারটা কি করে হতো। আপনার নাম সম্পর্কে? আমি হচ্ছে ওনার ভাইরা ভাই। আমার নাম হচ্ছে মহেশ সাউ, আমি দমদম পার্ক, বাগুড়ে দমদম পার্কে থাকি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।